একটা ছোট্ট গ্রাম ছিল, রঙিনপুর। এই গ্রামে সবকিছু খুবই রঙিন। লাল ফুল, নীল নদী, হলুদ সূর্য আর সবুজ গাছ। এই গ্রামেই থাকতো এক দুষ্টু কিন্তু খুব বুদ্ধিমান ব্যাঙ। তার নাম টুনটুন। একদিন সকালে টুনটুন ঘুম থেকে উঠে দেখে চারপাশে সব রং উধাও। ফুল সাদা, নদী ধূসর, আকাশ ফ্যাকাশে। রঙিনপুর হয়ে গেছে একেবারেই রঙিন। সবাই খুব ভয় পেয়ে গেল। গ্রামের বৃদ্ধ কচ্ছপ বলল, নিশ্চয়ই রঙের পরী সব রং নিয়ে চলে গেছে। টুনটুন ঠিক করলো সে পরীকে খুঁজে বের করবেই। পথে সে দেখা পেল মিচকে ইঁদুর, গুটলু পাখি আর ধীরু কচ্ছপের সাথে। সবাই মিলে যাত্রা শুরু করলো। পথে ছিল কাটার বন, অন্ধকার গুহা আর উঁচু পাহাড়। অনেক কষ্ট করে তারা পৌঁছালো রঙের পরীর রাজ্যে। টুনটুন সাহস করে বলল, পরীমা, আমাদের গ্রাম থেকে সব রং কেন নিয়ে গেলে? পরী দুঃখী মুখে বলল, তোমরা গাছ কাটছো, নদী নোংরা করছো, ফুল নষ্ট করছো, তাই আমি কষ্ট পেয়ে রং নিয়ে এসেছি। টুনটুন লজ্জিত হয়ে বলল, আমরা আর কখনোই প্রকৃতি নষ্ট করব না, কথা দিচ্ছি। পরীর মন গড়ল। সে জাদু করে আবার সব রং ফিরিয়ে দিল। মুহূর্তে রঙিনপুর হয়ে উঠল আগের মতন সুন্দর। সেদিন থেকে গ্রামবাসীরা গাছ লাগায়, নদী পরিষ্কার রাখে আর ফুলকে ভালোবাসে। আর টুনটুন সে হয়ে ওঠে রঙিনপুরের ছোট নায়ক।